কাঁদছি না, আমি হাসছি হাসছি। আমার তো আনন্দ হচ্ছে সোম, মিনুর জন্য আমার খুব আনন্দ হচ্ছে। আজকের পর থেকে মিনু তোমায় পুরোপুরি ভাবে কাছে পাবে, নিজের করে পাবে। তুমি কি চাও বলো? তুমি কি চাও বলো? তুমি তো জানো যে আমি তোমার কান্না সহ্য করতে পারি না। তুমি বলো কি চাও, তুমি বলো। তোমাকে ছাড়া আমার আর কি চাইতে থাকতে পারে, কিন্তু সেটা তো হবে না, লিগালি হবে না, সম্ভব নয়, সম্ভব নয় জানি। শুধু তুমি পুরোপুরি মিনুর হয়ে যাওয়ার আগে যদি একবার চোখের দেখা দিতে পেতাম, একবার যদি তুমি আমার কাছে আসতে সোম, তোমাকে জড়িয়ে ধরে একটু কাঁদতে পারতাম 2 মিনিটের জন্য। আমি জানি সেটুকু আমি পাবো না, জানি, আমি জানি। কেন কেন পাবে না? কেন? তুমি কি করে আসবে সোম? তোমার কি আমার কাছে আসা সম্ভব নাকি? জেঠুমনি তোমাকে আসতে দেবে নাকি? তোমাকে আমি আমার কাছে পাওয়ার আশাও রাখি না সোম। জানো প্লিজ এভাবে বলো না। 2 মিনিটের জন্য তো আমি এক্ষুনি গাড়ি নিয়ে চলে আসছি। রিসেপশনের লোকজন আসতে দেরি আছে, আমি তার আগে ফিরে আসবো। আচ্ছা, যদি আসতেই চাও তাহলে কিন্তু দেখো সোম, তাহলে কিন্তু লুকিয়ে এসো, কাউকে কিছু বুঝতে দিও না। শুধু শুধু রাগারাগি হোক, আমি সেটা চাই না। না না না, কেউ জানতে পারবে না। তুমি রাখো, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। লাভ ইউ সোম, আই লাভ ইউ। তুমি একবার ওই বাড়ির থেকে বেরিয়ে এসো সোম, একবার জাস্ট আমার কাছে এসো। তারপর মিস্টার দুর্গাচরণ পালকে কিভাবে লেসন দিতে হয় সেটা তো জানো, কি জানি। সে কি, কিন্তু গতকালও ভদ্রলোকের সঙ্গে আমার ফোনে কথা হলো, উনি রিসেপশনে আসার কথা বললেন। এর মধ্যে কি হলো হঠাৎ? কাল রাত্রিরে বুকের বাঁদিকে ব্যথা শুরু হয়, ডক্টর ডাকা হয়, উনি বলেন হসপিটালাইজ করার জন্য। ইসিজি হয়, একটা মাইল্ড স্ট্রোক হয়ে গেছে। তোর শ্বশুর মশাই, তোকে তো একবার যেতে হবে। হ্যাঁ, আমার পক্ষে তো এই মুহূর্তে। তিথি অবশ্য কান্নাকাটি করছিল, খুবই স্বাভাবিক, তো আমি আবিরকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। সেটা তো স্বাভাবিক, কিন্তু তোর তো একবার যাওয়া উচিত বাবু। বাবা, আমি কি করে যাব বলো এই মুহূর্তে? একটু পরে রিসেপশন শুরু হবে, লোকজন আসবে, সেদিকটাও তো সামলাতে হবে সবকিছু। তুমি তো সোমকে জানো, কখন যে কি করে বসে আমরা কেউ কিছু বুঝতে পারছি না। সোমকে একমাত্র ওই ঠিক মতো কন্ট্রোল করতে পারে। তুই আর একা কটার দিক সামলাবি। সোম আজ আর কোনো সমস্যা করবে বলে মনে হয় না। সমস্যা তো সোম করছে না বাবু, সমস্যা করছে জাহ্নবী। ও চ্যালেঞ্জ জানিয়েছে, কাজে আমাদের সাবধানে থাকতে হবে। সবাই যে যার কাজে ব্যস্ত। জেঠুমনি, বড় মা, দাদা কেউ এখানে নেই। দিদিভাই আর দিয়া আমার ঘরে মিনুকে সাজাচ্ছে। এটাই বেরিয়ে যাওয়ার হাই টাইম। এরপর যে কেউ এসে পড়লে আমি আর বেরোতে পারবো না। স্যার? হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার? কোল্ড ড্রিঙ্ক স্যার? ও নো থ্যাঙ্কস। না 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 না, ঘুমা
কি ভালো, তুমি রেডি হয়ে গেছো? গিন্নিমা চিন্তা করছিলেন, দাঁড়াও আমি বড় মাকে ডেকে নিয়ে আসি। কার্তিকদা বড় মাকে ডিস্টার্ব করা দরকার নেই, রিসেপশনের জন্য রেডি হচ্ছে, কোনো মানে হয় না। তুমি বরং নিজের কাজে যাও। তুমি কি কোথাও বেরোচ্ছ? কেন? আমি তাই বললাম? না, তোমার হাতে গাড়ির চাবি দেখছি, তাই জিজ্ঞাসা করছি। না না, আমি কোথায় বেরোবো? না আসলে আমি বেরোবো। গাড়িতে তেল শেষ হয়ে গেছে, তো আমি ভাবছিলাম পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরে নিয়ে আসবো। সে তো কালকে সকালে গিয়ে ভরতে পারো। না, এক্ষুনি দরকার। কার্তিকদা কাউকে বলার আগে বেরিয়ে যাই। আমি আসছি। আস্তে আস্তে দেখি। বসো এখানে, বসো। আজকে কিন্তু আমি সারাক্ষণ তোমার সাথেই থাকবো বৌমনি। তাই থাকিস, আর কোনো কাজ করে তোর লাভ নেই। দিয়া একটা কাজ কর না, বাবার কাছে একটু যা না, বাবাকে নিয়ে আয়। হ্যাঁ, গেস্ট আসতে আরম্ভ করে দিয়েছে তো, সবাই বাবার কথা জিজ্ঞেস করবে। এই তো মা, দেখো কেমন সাজিয়েছি। মা, কি মিষ্টি লাগছে মিনুকে। সত্যি আমার কালির চোখ ছিল। মিনু মিনুকে ছেলের বউ হিসেবে পছন্দ করে। রোজ দুবেলা, প্রায় রোজ দুবেলা আমরা ওকে দেখেছি, কিন্তু তোর যে এত রূপ আছে সেটা আমরা বুঝতে পারিনি রে। তাহলে বলো বড় মা, আমাদেরই তো এত ভালো লাগছে, তাহলে দাদার দেখলে কি অবস্থা হবে বলো বড় মা? যতই হোক, সোমের শরীরে তো কালিরই রক্ত বইছে। আমাদের সোম আর্টিস্ট না হোক, কিন্তু আর্টিস্টের চোখ তো আছে। নইলে মিনুকে পছন্দ করে। আচ্ছা, সোম কোথায় রে? ওকে দেখতে পাচ্ছি না। আমাদের সঙ্গে তো ছিল না, আমরা কি করে জানবো? সব গেস্টরা তো আসতে শুরু করে দিয়েছে। দিয়ে যা তো, দাদাভাইকে ডেকে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে বড় মা। নিকট ঘরে বসে ফোনে বকর বকর করছে, কোনো কাণ্ড করিয়েছে। মিনু সম্পর্কে মামিমা হন। বৌমা তো খুব সুন্দর হয়েছে, কিন্তু সোমকে দেখছি না যে। হ্যাঁ, ও রেডি হচ্ছে, ও এক্ষুনি চলে আসবে। আপনি বসুন না, ওই তো কোল্ড ড্রিঙ্ক খান। বসুন। ও কোথায়? রিসেপশনে আসছে না বা কেন? বাড়িতে থাকলে তো এতক্ষণে চলে আসার কথা। বড় মা, দাদা ভাই বাড়িতে কোথাও নেই। কোথায় গেল ছেলেটা? সকালবেলায় তো ভাত কাপড়ের সময় বেরোবে বলছিল, তারপর বলে আজও কোথাও বেরোবে না। কি হলো ওর? হঠাৎ করে কাউকে কিছু না বলে কোথায় চলে গেল? কেনই বা গেল? কেউ আমাকে একটু শান্তি দেবে না। এবার সে যা তো, তোর বাবাকে গিয়ে জিজ্ঞাসা কর যা। বাবা কি এসছে? হ্যাঁ, তোর দাদা তো নিয়ে আসলো তোর বাবাকে। গিয়ে জিজ্ঞাসা কর সোম কোথায় গেছে, জানি কিনা। যা। মুখটা এমন করিস না, একদম চিন্তা করিস না। কোথাও গেছে, একটু চলে আসবে। তুই যা। হ্যাঁ মা, দেখো ওই নৈহাটি পিসিমা এসছেন। উনি তো আবার সোমকে খুব ভালোবাসেন না, এক্ষুনি সোমের কথা জিজ্ঞেস করবেন। তুমি সামলাও মা। আমি সামলা, তুই তোর বাবার কাছে যা। বাড়ির সবাইকে এমন ভাবে সমস্যায় ফেলে কোথায় যেতে পারে ও?